হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যাদেরকে অভাবগ্রস্ত বানায়, গরিব বানায়, ধন সম্পদের অভাব, সংসার চলে না, দুঃখে কষ্টে খাইয়া না খাইয়া দিন যায়, এরা কিয়ামতের দিন যারা দুনিয়াতে সুখী ছিল, ধনী ছিল, খাওয়া পরার কোনো অভাব ছিল না, তাদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহ আমারে গরিব বানাইছে অবিচার করিয়া না 500 বছর আগে ব্যস্ত দিবার লাগে? কেমন অবিচারটা হইল আমার সাথে আল্লাহ? দেখেন আপনারা বুঝেন কিনা কথা। আল্লাহ যাদেরকে গরিব বানাইছে অকারণে না, তোমার কোনো গুনার কারণে হয়তো গরিব বানাইছে। তোমার আল্লাহ গরিব বানাইছে ধনীর 500 বছর আগে তোমার জান্নাতে পৌঁছাইয়া দিবার লাগে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চান ধনী বানান, যাকে চান গরিব বানান। যারা ধনী বানাইছেন এরা গরিব তো 500 বছর আগে ব্যস্ত হইব, ধনীরা এই 500 বছর কি করব? আল্লাহ রসুল বলেন, ধনীরা ধনের হিসাব দিতে দিতে যাইব 500 বছর, আর হে ধনও নাই, হিসাবও নাই, 500 বছর আগে ব্যস্ত হয়ে বইয়ে দেবে। কোরআন হাদিসের কথা বুঝে থাকলে আপনারা বলেন, আল্লাহ যাদেরকে অপরাধ ছাড়া, গুনাহ ছাড়া দুনিয়াতে গরিব বানায়, এটা কি তার প্রতি আল্লাহর অবিচার না বিশেষ দয়া? বিশেষ দয়া। ঠিক তেমনি ভাবে যাকে আল্লাহ রোগে আক্রান্ত করে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোগীরা যারা দুনিয়াতে রোগী ছিল, রোগী, এরা যখন কিয়ামতের দিন দেখব রোগের বিনিময়ে আল্লাহ এত বিশাল সওয়াব তারে দান করছে, এত বড় সওয়াব দেখিয়া কইব, হায় হায় আল্লাহ আমার এত কম রোগ দিল কেন? দুনিয়াতে রোগ আরো বেশি দিলে ভালো হইতো। বুঝে থাকলে বলেন, আল্লাহ যাকে বিনা অপরাধে রোগ দিছে এটা কি অবিচার করছে না অনেক বিশাল সওয়াব দেওয়ার ব্যবস্থা করছে? অনেক বড় বিরাট সওয়াব দেওয়ার ব্যবস্থা। যারা দুনিয়াতে বিপদগ্রস্ত এরা যেন কোনোদিন এমন কথা ভাবে না যে আল্লাহ আমি তো কোনো পাপ অপরাধ করছি না, আল্লাহ কোন কারণে আমার বিপদ বানাইল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, বড়ি গাছের তলি দেখালি ভাইয়ে গেলে কাঁটা ফুটে না, একটা বড়ুর কাঁটা ফুটলে আর কেমন কষ্টটা হয়। বড়ই কাটা কি 1 ইঞ্চি গভীরে যায় না, 1/4 ইঞ্চি ঢুকে না, এর দ্বারাও যে পরিমাণ কষ্ট হয়। আল্লাহ রসুল বলেন, এর বিনিময়ে আল্লাহ তার বান্দার কোনো না কোনো গুনাহ মাফ করে, আর না হয় মর্যাদা বাড়িয়ে দেয়। কাটা ফুটার সামান্য কষ্টের দ্বারাও যদি আল্লাহ বান্দার উপকারই করে, তাহলে যারা বিরাট বড় বিপদে ফেলাইছে তার উপকার অনেক বড় হবে না? কাজেই যাকে আল্লাহ গরিব বানাইছেন তার সাথেও আল্লাহ অবিচার করছে না, বিরাট উপকারের ব্যবস্থা করছে। যারে আল্লাহ জটিল রোগে আক্রান্ত করছে তারও অবিচার করছে না, বিরাট বড় উপকারের ব্যবস্থা করছে। যারে আল্লাহ বিপদগ্রস্ত করছে তারেও আল্লাহ অবিচার করছে না, বিরাট উপকারের ব্যবস্থা করছে। এটার উদাহরণ হলো, রোগীর শরীরে একটা টিউমার হয়েছে, টিউমার হয় না? টিউমার যদি পুরান হইয়া যায় আর শরীরের ভিতরে যদি টিউমারটা বাস্ট হইয়া যায়, তাহলে এই রোগে ক্যান্সারে আক্রান্ত হয়। আর ক্যান্সার হইলে চিকিৎসায় সারার আশা কম, মরণের আশঙ্কাই বেশি। তাহলে টিউমার হওয়াটা একটা চিন্তা না করার মতো রোগ না, বিরাট টেনশনে পড়ার মতো রোগ। ডাক্তারে যদি টিউমারটা বাস্টিবার আগে ওই অপারেশন করে ফেলাই দেয়, তাইলে তো আর ক্যান্সারের আশঙ্কা থাকে না। যদি রুগী বুকা হয়, ব্যাকল হয়, বুঝে না, তাইলে প্রশ্ন করে ডাক্তারে, আমার এই বালা চামড়াটা কাটতে লাইল লাগে, দুশ্মনী করছে।
কিন্তু যারা বুঝদার এরা বুঝে দুশ্মনী কইরা কাটছে না, তোমার উপকার করার লাগি কাটছে। যেমন ভাবে টিউমার অপারেশন করার জন্য ডাক্তারে যে শরীর কাটে দুশ্মনী কইরা কাটে না, উপকারের জন্য কাটে। ঠিক তেমনি ভাবে বন্দার গুনাহ মাফের জন্য আল্লাহ দুনিয়াতে বহুমুখী বিপদ আপদ, বালা মুসিবত, বেমার আজার, কষ্ট দেয়, ক্ষতি করার জন্য নয়, তোমার উপকারের জন্য। আল্লাহ সম্পর্কে এই সমস্ত ব্যাখ্যা আমাদের জানা এবং বিশ্বাস করা দরকার। দরকার কি না? আল্লাহ বিশ্বাস করব কি ভুল ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো? এইগুলো আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। আল্লাহ জীবনে কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করে না। গরিব বানায় থাকলেও বিরাট উপকারের জন্য বানায়, রূপ দিয়া থাকলেও বিরাট উপকারের জন্য রূপ দেয়, বিপদে ফেলাইলেও বিরাট উপকারের জন্য বিপদে ফেলায়। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হল, আল্লাহ যদি হাসরের দিন কারো সাথে সুবিচার করে, এতক্ষণের ব্যাখ্যা ছিল অবিচার করে না, বুঝছেন তো? 1 নম্বর আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হইল আল্লাহ কারো সাথে অবিচার করে না। 2 নম্বর সহি ব্যাখ্যা হইল আল্লাহ যদি কিয়ামতের দিন কারো সাথে সুবিচার করে তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। অবিচার তো করেই না, সুবিচার করলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। তাহলে উপায় কোন পথে আছে এটা আমি একটু পরে কইয়া দেব। এর আগে বুঝাই আল্লাহ হাসরের দিন, কিয়ামতের দিন, শেষ বিচারের দিন কোন বন্দার সাথে সুবিচার করলে তার রক্ষা হবে না কেন, এটা আগে বুঝি, তারপরে বোঝার চেষ্টা করব তাহলে হাসরের বিচারে আমাদের রক্ষা পাওয়ার উপায় কি হবে, এটা পরে বুঝি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর কাছে সুবিচার চাইব। আপনারা সুবিচার চাইবেন না কি চাইবেন সিদ্ধান্ত পরে করবেন, আগে কত ঘটনাটা শুনেন। এক ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর কাছে সুবিচার চাইব। এই ব্যক্তির বিবরণ দিয়া রাসূল বলেন, দুনিয়াতে লোকটা 500 বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? 500 বছর। কোনো গুনাহ নাই তার আমলনামায়, 500 বছরের ইবাদতের সওয়াব নিয়ে হাসরের মাঠে দাঁড়াইব। তখন আল্লাহ একজন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার নির্বেজাল ইবাদত করছে, কাজে আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। রাসূল বলেন, বান্দা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? রাসূল বলেন, বান্দার প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহ আবারও ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, আমার বান্দারে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। বান্দা আবারও আল্লাহরে জিজ্ঞাসা করবে, তোমার দয়ায় যদি আমার বেহেশতে যাইতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদতের সওয়াব গেল কই? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদতের হিসাব মিলাইয়া যদি বেহেশতে যাইতে চাও, হিসাব মিলাও, আমার বাধা নাই। তখন হাসরের মাঠে এই বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হইব। রাসূল বলেন, সর্বপ্রথম আল্লাহ চৌকের হিসাব করবেন, বলবেন, কত তোমার মায়ের গর্ভে যখন আমি তোমাকে জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন যদি জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম তাহলে তোমার 500 বছরের ইবাদত কোন বাজারও বেচলে এরকম 2টা চক্ষু কিনতে পাওয়া যাইত? আপনারাও বুঝে শুনে করুন। আল্লাহ তো বন্দারে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, আপনারাও বুঝে শুনে করুন। আমাকে আমার মায়ের গর্ভে যখন আল্লাহ পাঠাইছিলেন তখন যদি দয়া করে জগৎটা দেখার মতো 2টা চক্ষু দিতেন না, 5000 বছর ইবাদত করে নিয়ে এমন 2টা চক্ষু পাওয়া যাইত না। তখন আল্লাহ বন্দারে জিজ্ঞাসা করবেন, তাইলে বন্দা তুই সুবিচার যদি আমি করি তাইলে তোর 500 বছরের ইবাদতে তো আমার দেওয়া 2টা চোখের দামই হয় না রে।
তোর 500 বছরের তো আমার দেওয়া 2টা চৌকের মূল্যই হয় না। এরপরে 2টা কান যে দিলাম এটার মূল্য কে দিবে? 2টা হাত যে দিছি এটার মূল্য কে দিবে? 2টা পাউ যে দিছি এর মূল্য কে দিবে? 20টা আঙ্গুল যে দিছি এগুলির মূল্য দিবে কে? 32টা দাঁত যে দিছি এগুলির মূল্য কে দিবে? আর 500 বছর আমার ইবাদত করতে গিয়া কত 100 টন খানা খাইছস এগুলির মূল্য দিবে কে? কত টন পানি খাইছস এগুলির মূল্য দিবে কে? কত লক্ষ কোটি বার নাকি দিয়ে আমার বাতাস টানছস আর ছাড়ছস এটার মূল্য দিব কেডা? রাসূল বলেন এই প্রশ্ন যখন আল্লাহ করবেন তখন সে আর কোনো জবাব দিতে পারবে না। জবাব যখন দিতে পারবে না তখন আল্লাহ আগের ফিরিস্তারই কইবেন, এই ফিরিস্তা এর সাথে আমার সুবিচার, 500 বছরের ইবাদত আমি গ্রহণ করলাম, আমার দেওয়া 2টা চৌকের মূল্য আর কিছুর মূল্যই দিতে পারে না। ব্যস্ত দিব দূরের কথা, আমার দেওয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মূল্যই দিতে পারে না, এটা জাহান্নামে লইয়া যা। রাসূল বলেন আল্লাহর হুকুম পাইয়া ফিরিস্তা তারে টানা হেসরা কইরা জাহান্নামের দিকে নিয়ে আরো আনা হইবেন। বন্দায় তখন চিৎকার দিয়া কইব, আল্লাহ দরকার নাই সুবিচারের, দয়া কইরাই দিলাম। কি বুঝাইলেন রাসূল? অবিচার তো আল্লাহ কারো সাথে করেনই না। সুবিচার করলে তোমার সারা জিন্দেগির ইবাদত বন্দেগি দিয়া জান্নাতের মূল্য পরিশোধ হবে দূরের কথা, আল্লাহর দেওয়া 2টা চৌকের মূল্যই পরিশোধ হবে না। সুতরাং হাসরের বিচারে নাজাত পাওয়ার একমাত্র ব্যবস্থা হবে আল্লাহর দয়া। আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা, কারো সাথে অবিচার করেন না। 2 নম্বর সহি ব্যাখ্যা, সুবিচার করলেও ভয় নাই। 3 নম্বর সহি ব্যাখ্যা, কিয়ামতের দিন নাজাত পেতে হবে আল্লাহর দয়ায়। কিয়ামতের দিন নাজাত পেতে হবে আল্লাহর দয়ায়। এখন প্রশ্ন হলো আল্লাহ দয়া করবেন কানে? এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমাদের ইবাদত বন্দেগীটা হবে আমার দয়া পাওয়ার উসিলা। তোমরা যে ইবাদত বন্দেগী করো এর উসিলায় আমি দয়া করবো, আর দয়ায় ব্যস্ত যাইবা জাহান্নাম থেকে বাঁচবা। এর উদাহরণ হইল আমাদের ক্ষেতে ফসল দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ নিয়ম ছাড়া ফসল দেয় না, আমার গৃহস্থির উসিলায় দেয়। আমাদেরকে রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমাদের ঔষধ খাওয়ার উসিলায় আল্লাহ রোগ মুক্তি দেয়। আমাদেরকে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমার বিয়া করার উসিলায় আল্লাহ সন্তান দান করে। এই কারণে কেউ যদি কয় যে আল্লাহ যখন সন্তান দেওয়ার মালিক, আমি আর বিয়া করতাম না, আল্লাহ তোমার সন্তানও দিত না। ঠিক তেমনি ভাবে কেউ যদি কয় যে জাহান্নাম থেকে যদি আল্লাহর দয়ায় বাঁচতে হয়, আল্লাহর দয়ায় যদি জান্নাতে যাইতে হয়, তাইলে আমি আর নামাজ রোজা করতাম না, আল্লাহ বলে তোরে দয়াও করতাম না, জাহান্নাম থেকেও বাঁচাইতাম না। কাজেই আল্লাহ সম্পর্কে 3টা সহি ব্যাখ্যা আমরা ভালো রকম বুঝিয়া জীবন ভর মনে রাখতে হবে। 1 নম্বর সহি ব্যাখ্যা, আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। 2 নম্বর সহি ব্যাখ্যা, সুবিচার করলে উপায় নাই। 3 নম্বর সহি ব্যাখ্যা, শেষ বিচারের দিন নাজাত পেতে হবে আল্লাহর দয়ায়, কিন্তু দয়াটা পাওয়া যাবে ইবাদতের উসিলায়। দয়াটা পাওয়া যাবে ইবাদতের উসিলায়। যে 6 কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান হইলাম, এই হইল 6 কথার প্রথম কথা, আমি আল্লাহ বিশ্বাস করি। কোন ব্যাখ্যা মতো? এই ব্যাখ্যা মতো। এতক্ষণে আল্লাহ বিশ্বাস করার যে ব্যাখ্যা আপনাদের শুনাইলাম, এই ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করার নাম ঈমান। কাজে কেউ যদি মনে করে আল্লাহ অবিচার করেন, এর ঈমান নাই, বেঈমান। কেউ যদি মনে করে আল্লাহ সুবিচার করলেও আমি নাজাত পাবো, তারও ঈমানে গণ্ডগোল। কেউ যদি মনে করে আমার আল্লাহর দয়ার দরকার নাই, আমার নামাজ রোজাই বেচতে যাওয়ার জন্য যথেষ্ট, তারও ঈমান থাকবে না। বুঝে থাকলে বলেন 6 কথা বিশ্বাস করার নাম যে ঈমান, এর মধ্যে প্রথম কথা যে আল্লাহ বিশ্বাস করা, যেমনে মনে চায় না সহি ব্যাখ্যা মতো। এই কারণে আজকে আল্লাহ সম্পর্কে কয়েকটা সহি ব্যাখ্যা আপনাদের শোনাইলাম। এই সমস্ত সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করা ঈমানের 6 কথার 1 কথা।
2 নম্বর কথা হইল ফিরিস্তা বিশ্বাস করা। 3 নম্বর কথা হইল কোরআন বিশ্বাস করা। ফিরিস্তা বিশ্বাস করা আর কোরআন বিশ্বাস করার আলোচনাটা আজকের জন্য মুলতবি রইল। 4 নম্বর কথা হইল নবী রাসূল বিশ্বাস করা। এই নবী রাসূল বিশ্বাস করা সম্পর্কে কিছু সহিহ ব্যাখ্যা আমি মনে করি আমাদের সমাজের মুসলমানদের শোনা, বুঝা এবং মনে রাখা দরকার। কারণ আমাদের সমাজে একটা ঠেলা ঠেলি আছে, কে নবী মানে আর কে নবী মানে না, এটা লইয়া অনেকেই কয় আমি আর আমার দলে নবী মানি, আর আমরার দলও যারা নাই এরা নবী মানে না। এই কারণে আমাদের প্রথমেই বুঝে নিতে হবে কে নবী মানে আর কে নবী মানে না। এটা তোমার কথায় আর আমার কথায় নয়, এটা নবীর কথায় সিদ্ধান্ত হবে। আগে এইটা সাব্যস্ত কেটায় নবী মানে আর কেটায় মানে না, কার কথায় সিদ্ধান্ত হবে? নবীর কথায় সিদ্ধান্ত হবে। তাইলে কে নবী মানে আর কে নবী মানে না, এই ব্যাপারে নবী কি কথা বলছেন আগে আমরা শুনি আর বুঝি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে উম্মতে আমাকে মানে না সে জান্নাতে যাবে না। বুঝে থাকলে বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, এই পর্যন্তই কথা শেষ না? কিন্তু আছে, কিন্তু কি? যে আমাকে মানে না সে জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন আপনাকে মানে না কারা? রাসূল বলেন আমার সুন্নত তরিকা মতে চলে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে। তারা যারা আমার সুন্নত তরিকা মতে চলে না, এরা আমাকে মানে না, এরা জান্নাতে যাবে না। তাহলে নবী মানে কে আর নবী মানে না কে? আমার কথায় না তোমার কথায় না নবীর কথায় সাব্যস্ত হবে। এই ব্যাপারে নবী কি বলছেন? নবীর সুন্নত তরিকা যারা মানে এরা নবী মানে, এরা ব্যস্ত যাইব। যারা নবীর সুন্নত তরিকা মানে না এরা নবী মানে না, এরা ব্যস্ত যাইব। সুন্নত তরিকা কথাটা অনেক বিশাল ব্যাখ্যা সাপেক্ষ। আমি আগেই কইছি বিস্তারিত লম্বা কথার পেছে আপনাদেরকে ফেলাইতে চাই না, শর্টকাটে দিয়ে একটা উদাহরণ দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া সুন্নত সাব্যস্ত করে দিয়েছেন। কাজেই 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া নবীর সুন্নত। এই সুন্নত রে যদি সুন্নত মানে না, এ নবী মানে না, বেসতে যাবে না। দেখেন কথা পরিষ্কার হয়েছে। 5 বেলার নামাজের জামাতের জন্য আযান সুন্নত, একামত সুন্নত। যে আযান সুন্নত মানে না, একামত সুন্নত মানে না, এ নবী মানে না, এ বেহেশতে যাবে না। ঠিক তেমনি ভাবে জুমার নামাজও পুরুষের জন্য জামাতের সাথে আদায় করা এবং আযান দেওয়া, একামত দেওয়া, এটা নবীর সুন্নত। কিন্তু ঈদের নামাজে আযানও সুন্নত না, একামতও সুন্নত না। আপনারা কি জানেন? ঈদের নামাজে আযান সুন্নত না একামত সুন্নত না কোনোটাই সুন্নত না। এখানে এসে যদি কেউ যুক্তি চালাইয়া দেয়, আযান দিলে এলাকার মুসল্লিরা জানতে পারে নামাজের সময় হয়েছে, কত সুবিধা। একামত দিলে মুসল্লিরা জানতে পারে নামাজ শুরু হইতেছে, কত সুবিধা। এই সুবিধাটা আমরা ঈদের নামাজে গ্রহণ করি না কেন? যুক্তি চালাইয়া দেয়। নবীর সুন্নতের বিরুদ্ধে যুক্তির ভিত্তিতে চাপাবাজি করার নাম ওই বিদাত। এটারই বিদাত কয়। নবীর সুন্নতের বিরুদ্ধে যারা যুক্তি দেয় এরাই বিদাতি। নবীর সুন্নত হইল জুম্মার নামাজে, ঈদের নামাজে আযান না দেওয়া নবীর সুন্নত। ঈদের নামাজে একামত না দেওয়া নবীর সুন্নত।
এখানে যুক্তি চলাই দেয়, পাঁচ বেলার নামাজও আজান দিলাম তে জুম্মা ঈদের নামাজও দিলে দুষ্কি, জুম্মার নামাজে একামত দিলাম তে ঈদের নামাজও দিলে দুষ্কি। বলেন হে নবীর সুন্নত মানে না মন গড়া যুক্তি মতো চলে? এই মন গড়া যুক্তি, নবীর সুন্নতের বিরুদ্ধে যারা মন গড়া যুক্তি চালিয়ে দেয়, নবী বলেন এ আমারে মানে না, এ ব্যস্ত যেত না।